নমস্কার প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আরশি রান্নাঘরে সবাইকে আবার একবার স্বাগত জানালাম। আজ একটা ব্যতিক্রমী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। বলতে পারেন এই রেসিপি মাছ মাংসের অল্টারনেটিভ। বাড়িতে মাছ মাংস না থাকলে কেবলমাত্র দুটো ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে। কেবলমাত্র দুটো ডিম এবং হাফ বাটি মটরশুঁটি দিয়ে খুব সহজেই এই দুর্দান্ত স্বাদের রেসিপি বানানো যায়। এই রেসিপির জন্য আমি এরকম সাইজের একটা পাত্র নিয়েছি, স্টিলের পাত্র নিয়েছি। তাতে কয়েক ফোঁটা সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়ার পর দুটো কাঁচা ডিম ফাটিয়ে নিচ্ছি। দুটো ডিম ফাটিয়ে নেওয়ার পর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কাঁচা মটরশুঁটি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুচোনো। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচোনো দিয়ে দিলাম। চা চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ডিমের সাথে সমস্ত কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়ে রেখে দিচ্ছি। ডিমের সাথে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর রেখে দিলাম। এদিকে একটা ঝোল বানিয়ে নেব। তার জন্য গ্যাস অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে যাওয়ার পর ওতে 3 চামচ সর্ষে তেল দিলাম। এই রান্না অবশ্যই সর্ষে তেলে করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর ওতে ফোড়নের জন্য দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ। লবঙ্গ কয়েক সেকেন্ড ধরে ভেজে নেওয়ার পর দুটো পেঁয়াজ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজ একটু সোনালি রঙের হয়ে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন, প্রায় 1 চা চামচ মতো। তারপর ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি দুটো টমেটো, এরকম বড় বড় সাইজ করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিলাম। মশলা যাতে পুড়ে না যায় তার জন্য হাফ কাপ মতো জল দিয়ে ভালোভাবে টমেটো সহ সমস্ত মশলা কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত ভালো হবে। মশলার জল শুকিয়ে যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই ওতে 2 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর ঝোলের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে ঝোলের স্বাদ খুব সুন্দর হয়, তড়কার মতো স্বাদ হয়। তাই 1 চা চামচ কাসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে দিলাম এবং ঝোলের উপর বসিয়ে দিচ্ছি। একটা বাটিতে হাফ বাটি জল নিয়েছি, জল নিয়ে ওই ঝোলের উপরেই বসিয়ে দিলাম। তারপর ওই বাটির উপরে বসিয়ে দিলাম ডিম ফেটিয়ে রাখা পাত্র। এরপর কড়ার উপর একটা ঢাকনা চাপিয়ে রান্না করে নেব 10 মিনিট। 10 মিনিট পর এসে ঢাকনা খুললাম। ডিমের পাত্রটা নামিয়ে নিচ্ছি। ওই বাটির জল আবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই ডিম সহ মটরশুঁটি শক্ত হয়ে গিয়েছে, সেদ্ধও খুব ভালোভাবে হয়ে গেছে। একটা ছুরি দিয়ে বরফির আকারে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে নিচটাও ভালোভাবে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এরপর ডিমগুলোকে ছেড়ে দিচ্ছি ঝোলের মধ্যে। সমস্ত ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। ঢাকনা চাপিয়ে রান্না করে নেব আরও 5 মিনিট। 5 মিনিট পর এসে ঢাকনা খুললাম এবং খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। শেষে হাফ চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে দেব এবং মাখা মাখা অবস্থায় নামিয়ে গরম গরম ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করব।
এইভাবে খুব সহজেই ডিমের একটা ইউনিক রেসিপি আপনারা বানিয়ে ফেলুন। আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে বন্ধুরা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই বাই।